নমস্কার বন্ধুরা, লিটল কিচেন হাউস নন্দিতা সবাইকে স্বাগত জানাই। আমি আবার আর একটা দারুণ স্বাদের অভিনব একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি হচ্ছে কাঁকরোলের একটা রেসিপি করব। তাই কাঁকরোলের কী রেসিপি করি সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তা গ্যাসে আমি কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। এটা আমি সর্ষের তেলে করব। তেলটা আমার গরম হয়ে গেছে। আর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন কাঁকরোলগুলো আমি দুভাগ করে গোল গোল করে কেটে নিয়েছি। মাংসে যেমন আলু দেওয়া হয় ওই রকমভাবে কেটেছি কাঁকরোলগুলো। আর কাঁকরোলগুলো সাইজে ছোট নিয়েছি। আর কাঁকরোলগুলো একদম ফুলকচি। তা কাঁকরোলগুলো ভালো করে আমি দুভাগ করে কেটে ধুয়ে লবণ আর নুন মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পরে আমি কাঁকরোলগুলো ভাজবো, সেই জন্য তেলে কাঁকরোলগুলো দিয়ে উল্টে পাল্টে নিচ্ছি। কাঁকরোলগুলো আমি একদম ডিপ ফ্রাই করব না, মোটামুটি ভাজা হবে। আমি এর মধ্যে হলুদ দিইনি, শুধু লবণ আর চিনি মাখানো কাঁকরোলগুলি আমি ভাজছি। এই দেখুন, আমি উল্টে দেখিয়ে দিচ্ছি একটা পাশ কতটা সুন্দর করে ভাজা হয়েছে। এইভাবেই পুরো কাঁকরোলগুলো আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নেবো। এখানে আমি 1 কিলো মতো কাঁকরোল নিয়েছি। তা কাঁকরোলগুলো একবারে যেহেতু ভাজা হবে না, দুইবারে ভাজবো। কাঁকরোলগুলো দেখেছেন কি সুন্দর, আমার কাঁকরোলগুলো আমার পুরো ভাজা হয়ে গেছে। এই দেখুন উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি। কাঁকরোলের কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে। এবার আমি একটি পাত্রে এই কাঁকরোল ভাজাগুলো সব তুলে নিচ্ছি। পরে যে কটা কাঁকরোল ছিল সেই কাঁকরোল কটা একবারেই আমি তেলের মধ্যে দিয়ে এগুলোকেও আমি সেম পদ্ধতিতে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তা বন্ধুরা, আপনারা এই ভিডিওটা অবশ্যই দেখছেন, দেখে বাড়িতে এই রেসিপিটা অবশ্যই আপনারা তৈরি করবেন। রেসিপিটা দুর্দান্ত লাগে। শুধুমাত্র ভাত দিয়ে নয়, লুচি, পরোটা, রাইস যা দিয়ে ইচ্ছা আপনারা খেতে পারেন। এই রেসিপিটা খুব টেস্ট ভালো হয় খেতে। আর বাড়ির কর্তামশাইকে তো রান্না করে খাওয়াবেন, সে তো আপনার রেসিপিটা খেয়ে ভালোই লাগবে। কাঁকরোল ভাজা তেলে আমি 3টে এলাচ, 2টো দারচিনি আর কিছুটা সাহা জিরে ফোড়ন দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। এর থেকে যখনই একটা মিষ্টি গন্ধ আসবে তখনই আমি এর মধ্যে একটা টমেটোকে পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটা আমি এই তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। টমেটোটা মোটামুটি যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি আদা আর শুকনো লঙ্কা পেস্ট করে রেখেছিলাম মিক্সারে, সেই বাটাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব। যে এর থেকে আদা আর গন্ধটা যখন চলে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে আমি সামান্য অল্প একটুখানি পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। পরিমাণে অল্পই দিয়েছি, আপনারাও এই অল্প পরিমাণেই দেবেন। যদি বেশি কালার খেতে চান সেই বুঝে আপনারা হলুদ দেবেন, কিন্তু আমি এটা রান্নাটা একটু সাদা টাইপের হবে বলে আমি পরিমাণে অল্প হলুদ দিয়েছি। আর অল্প একটুখানি লবণ দিয়ে, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। আর আমার যেহেতু চিনি ফুরিয়ে গেছে, সেই জন্য আমি এই রান্নায় 3-4টে নকুলদানা দিয়ে দিলাম মিষ্টির জন্যে। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে খেতে। আমার চিনিটা নেই বলে আমি সেই জন্য নকুলদানাটা দিয়েছি। আপনারা কিন্তু চিনিই দেবেন, নকুলদানা দেবেন না। তা আমার দেখুন মশলাটা ভালোই কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে এই যে কাজু, মগজ আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। কাজু, মগজ আর পোস্ত যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটি এর মধ্যে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব মশলার সাথে, যতক্ষণ না এর থেকে তেলটা ছেড়ে আসে ততক্ষণ আমি কষাবো। এই দেখুন আমার এই মশলার থেকে এখন কি সুন্দর তেলটাও ছেড়ে দিয়েছে আর মশলার কালারটাও কি সুন্দর এসেছে। মশলাটা আমার পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটুখানি মতো টক দই ফেটিয়ে রেখেছি, সেই ফেটানো টক দইটা দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবো। আপনারা চাইলে টক দই নাও দিতে পারেন, কিন্তু আমি টক দই দিয়েছি। টক দইটা লবণ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, এই টক দইটা আমি দিয়ে দিলাম। দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার এখন টক দই দিয়ে এই মগজ পোস্ত, এই মশলাগুলো যা যা ছিল সব এগুলো কষানো হয়ে গেছে। এই দেখুন এর থেকে তেলটাও খুব সুন্দর পরিমাণে ছেড়ে গেছে। দেখতেই পাচ্ছেন কালারটাও কতটা কালারফুল এসছে। এরা একটু ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে এখন আমি ভেজে রাখা যে কাঁকরোলগুলো ছিল সেই কাঁকরোলগুলো আমি মশলার মধ্যে দিয়ে এবার কাঁকরোল আর মশলাটা ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব।
একটু গ্যাসের তাপটা একটুখানি কমিয়ে এগুলো কষাবেন, কারণ এর মধ্যে যেহেতু কাজু মগজ রয়েছে এটা তো তলায় ধরে যাবেই, সেই জন্যে গ্যাসের ফ্লেমটা একটুখানি কমিয়ে আঁচটা আপনারা এই কাঁকরোল এর সাথে এইগুলো একটু ভালো করে কষাবেন। আর এখানে আমি আমুল দুধের গুঁড়ো, আমুল দুধ ছিল সেটাকে আমি জলে গুলে রেখেছিলাম, সেই গুলানো দুধটা দিয়ে দিলাম, দিয়ে বাটি ধোয়া জলটাও দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছে। এটা একদম গ্রেভিও হবে না আর একদম ঝোলও হবে না, মোটামুটি মানে লুচি পরোটা ভাত দিয়ে খাওয়ার মতো একটা গ্রেভি আসবে। দেখুন এই পরিমাণ ঝোল দিয়েছে, আপনারা আপনাদের যেমন খেতে চাইবেন সেই পরিমাণে আপনারা এতে জল দেবেন। আমার এটা টকবক টকবক করে ফুটছে, তো দেখতেই পাচ্ছেন। তো এখন আমার এই কাঁকরোলের রেসিপিটা আমার মোটামুটি হয়ে এসেছে। এবার আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়ে দিচ্ছি, আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব, নিয়ে এর মধ্যে আমি এখন হাফ চামচ মতো ঘি দিয়ে দিলাম। দেখুন হাফ চামচ মতো ঘি দিয়ে দিয়েছি আমি এখানে। এখন আর কোনো গরম মশলার অ্যাড করলাম না, আপনারা চাইলে গুঁড়ো গরম মশলাও অ্যাড করতে পারেন, আমি কোনো গরম মশলা দিলাম না। এই ঘি দিয়ে আর একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে আমি এবার এটাকে নামিয়ে নেব। আমার কাঁকরোলের রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে। এবার আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি যে কাঁকরোলের রেসিপিটা কতটা সুন্দর হয়েছে। দেখুন, দেখেছেন কাঁকরোলের এই রেসিপিটা কতটা সুন্দর হয়েছে। তা বন্ধুরা, আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখে বাড়িতে রেসিপিটা তৈরি করবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি আমার এই রেসিপিটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন, যাতে যে কোনো নতুন নতুন ভিডিও আমি যখনই ছাড়ব সবার আগে আপনাদের কাছে চলে যায়। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। টাটা।